চিকেন বিরিয়ানি কার না পছন্দ। আর বাড়িতেই যদি এরকম ঝুরঝুরে রাইস, নরম তুলতুলে আলু আর এইরকম সফট চিকেনের যদি বিরিয়ানি বাড়িতেই বানিয়ে ফেলা যায় তাহলে তার কোনো কথাই নেই। যাই হোক, আমি মধুমিতা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো দাদা বৌদি স্টাইলে চিকেন বিরিয়ানি। তো এখানে তো আমরা 250 গ্রামের চিকেন নিয়েছিলাম। আপনারা চাইলে এর থেকে কম বা বেশি ওজনের চিকেন নিয়ে নিতে পারেন। আমি এখানে প্রথমে চিকেনটিকে ম্যারিনেট করে নেব। আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে প্রথমে দিয়েছিলাম লবণ, আপনারা আপনাদের স্বাদ মতনই লবণ দিয়ে দেবেন। এরপর রঙের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপর ঝালের জন্য দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিয়েছিলাম টক দই আর সর্ষের তেল, আপনারা চাইলে সাদা তেলও দিয়ে দিতে পারেন। এরপর চিকেনে আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম, এখানে 2 চামচ মতো আদা রসুন বাটা দিয়েছিলাম। তারপর চিকেনটাকে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নেব। লাস্টে ওর ওপর দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছিলাম। তারপর চিকেনটা ভালো করে মাখিয়ে নেব। চিকেন যত বেশি টাইম ধরে ম্যারিনেট করে রাখা যাবে টেস্ট তত দ্বিগুণ হবে। এখানে আমরা নিয়েছিলাম কাটা আলু, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা। এখানে একটা প্লেটে নিয়েছিলাম দারচিনি, জয়িত্রী, জায়ফল, এলাচ, শাহজিরে, শাহমরিচ। গ্যাসের ফ্লেমটা হাই করে যখন কড়াইটি ভালোভাবে গরম হয়ে যাবে তখন সেই কড়াইতে প্লেটে থাকা মশলাগুলি দিয়ে দেব। তারপর মশলাটিকে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর মশলাটি যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন দেখবেন মশলা ভাজার একটা গন্ধ বেরোবে। তারপর মশলাগুলো তুলে নেব। তুলে নিয়ে এটাকে আমি বেটে নিয়ে আসব। তারপর কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো একে একে দিয়ে দেব। এখানে তো আমি সর্ষের তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও দিয়ে দিতে পারেন। এখানে পেঁয়াজটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। যেহেতু আমি দাদা বৌদি স্টাইলে বিরিয়ানি করব, তাই দাদা বৌদি স্টাইলে বিরিয়ানিতে বেরেস্তা দেওয়া হয় না। তারপর পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজার পর এখানে বেশ খানিকটা জল দিয়ে দেব। জলটা গরম হয়ে আসলে এখানে লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর সেই জলে কেটে রাখা আলু একে একে দিয়ে দেব। পরে এতে লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। তারপর জলটা ভালো করে ফুটে আসলে এতে দিয়ে দেবো মিঠা আতর। মিঠা আতর দিলে আলুতেও একটা সেন্ট চলে আসে। আধা ঘন্টা মতো ফুটিয়ে তারপর আলুটা সেদ্ধ হয়ে গেলে একে একে তুলে নেব। আলু এইরকম সেদ্ধ হয়ে গেলে আপনারা বুঝবেন বিরিয়ানির জন্য তৈরি। এখানে আমি আলুটা একটু বেশি সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ অনেক সময় আলু ভেতরে শক্ত থেকে যায়। তারপর ম্যারিনেট করা মাংস সেই পেঁয়াজের জলে একে একে দিয়ে দেব। সমস্ত মাংস দিয়ে ভালো করে সেদ্ধ করে তারপর কষাই করে যখন মাংসের কালারটা এরকম চলে আসবে তখন ভাববেন ভালো করে রান্না হয়ে গেছে। তারপর একটা বাটিতে কিছুটা দুধ নিয়ে গুঁড়ো করে রাখা বিরিয়ানি মশলা, কেশর একসঙ্গে ভালো করে মিশিয়ে রেখে দেব। তারপর এখানে আগে থেকে আমি বিরিয়ানি করার চালটা ধুয়ে রেখেছিলাম। আমি এখানে 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে 2 ঘন্টাও রাখতে পারেন। তারপর এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ নিয়ে নেব। হাঁড়িতে জলটা যখন ফুটে আসবে তখন দিয়ে দেব, সঙ্গে লবণও দিয়ে দেব। তারপর চালটা দিয়ে দেব। আর একটা বাটিতে 1 চামচ গোলাপ জল, 2 চামচ কেওড়া জল দিয়ে দেব। এখানে আমি আমার আন্দাজ মতোই দিয়েছিলাম। তারপর কিছু পরিমাণ মিঠা আতর দিয়ে দেব। ভালো করে চামচ দিয়ে মিশিয়ে রেখে দেব। একটা বড় পাত্রে ঘি মাখিয়ে চিকেনগুলো ঢেলে দিয়েছিলাম। এরপর সেদ্ধ করে রাখা আলুগুলো চিকেনের ওপর দিয়ে ভালো করে সাজিয়ে দেব। গুঁড়ো করে রাখা বিরিয়ানি মশলা এর ওপর দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়েছিলাম।
আপনারা চাইলে বিরিয়ানিতে কেনা বিরিয়ানি মশলাও ব্যবহার করতে পারেন। তারপর একদম লাস্টে দিয়ে দিয়েছিলাম টক দই। এরপর যে রাইসটি করেছিলাম সেটি চিকেনের উপর ঢেলে দেব। এখানে রাইসটি 90% সেদ্ধ করে নিয়েছিলাম, আর বাকি 10% দমেই হয়ে যাবে। আমি এখানে লেয়ার করে দেব না। সব দিকে যখন ভালো করে রাইসটি দেওয়া হয়ে যাবে তখন এর ওপর দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে দেব। এরপর যে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর একসঙ্গে বানিয়ে রেখেছিলাম সেটা চারিদিক দিয়ে দেব। একই সঙ্গে দুধে মিশিয়ে রাখা কেশর আর বিরিয়ানি মশলা সেটাও একে একে দিয়ে দেব। এরপর সবার লাস্টে চারি সাইড দিয়ে দিয়েছিলাম ঘি। আপনারা আপনাদের যতটা পরিমাণ ঘি লাগবে আপনারা দিয়ে দেবেন। এখানে আমি বলে দেই, এখানে আমি প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে রেখেছিলাম, পরে আরও 10 মিনিট লো ফ্লেমে রাখার পর গ্যাসটা অফ করে আরও 10 মিনিট রেখেছিলাম। দেখুন প্রত্যেকটা রাইস গোটা গোটা আর কি সুন্দরটাই না দেখাচ্ছে। এবার বিরিয়ানিটি আমি আপনাদের কেটেও দেখাচ্ছি। দেখুন বিরিয়ানির প্রত্যেকটি রাইস আলাদা আলাদা, একদম খুবই ঝুরঝুরে। দেখুন এবার আমি একটা বিরিয়ানির মাংসও তুলে দেখাচ্ছি, মাংসটা কতটা জুসি। রাইসটা একটু ভিজে ভিজে ময়েশ্চার আছে, এটা খেতে কিন্তু খুবই দারুণই লাগে। আপনারা এইভাবে একদিন বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন, নিশ্চয়ই ভালোই লাগবে। দেখুন দেখেই বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, যাতে করে এর পরবর্তী ভিডিও ছাড়লে আপনাদের কাছে প্রথমেই পৌঁছায়।